নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি চিকেন কারি। রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়, একবার আপনিও বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ বুঝে সর্ষের তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে আগে থেকেই ডুমো ডুমো করে কেটে রাখা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তেল থেকে একে একে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দারুচিনি, আর দিচ্ছি দুটো ছোট এলাচ, একটা স্টার ফুল আর একটা বড় এলাচ। এরপর ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। জিরেটা আমি ফোড়নে দিতে ভুলে গেছিলাম, তাই আমি পেঁয়াজ ভাজার সময় জিরেটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি 1.5 চামচ পরিমাণে রসুন বাটা। এবার ভালো করে সবকিছুকে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। এর সাথে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। এরপর এই সবকিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ সবজি মশলা, 1 চামচ গরম মশলা, 1 চামচ মিট মশলা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিকেন কারি মশলা। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এরপর আবারও সামান্য জল দিয়ে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে চিকেনটা দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। এরপর আবারও ভালো করে চিকেনটাকে কষাতে থাকছি। 5 মিনিট মতন চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এরপর আবারও 5 মিনিট সবকিছুকে একসাথে কষিয়ে নিচ্ছি। বারবার ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এই কষানো চিকেনের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কোনোভাবেই ঠান্ডা জল ইউজ করা যাবে না, গরম জলেই কিন্তু রান্নাটা করবেন, তাহলে এর টেস্টটা পারফেক্ট পাবেন। এরপর এর মধ্যে পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, তাই একটু বেশি পরিমাণে নুনটা দিয়ে দিলাম। এই রান্নাটা করার সময় বারবার নুন ইউজ করা যাবে না, একবার পেঁয়াজ ভাজার সময় নুন দেবেন আর একবার রান্নার মাঝখানে নুন দেবেন।
এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি তো রান্নাটা করে নিয়েছি, আপনি কবে করবেন আমাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আপনার কাছে মানুষদের সাথে শেয়ার করে দিন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সবসময় আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।